দর্শক আমরা রয়েছি রমনা পার্ক সংলগ্ন রাস্তায়, যেটি কিন্তু এই মুহূর্তে একদম জনস্রোতে পরিপূর্ণ। মূল প্রোগ্রাম শেষ হওয়ার পরে এই রাস্তা দিয়ে যেমন এভাবে স্রোতের মতো মানুষ বের হচ্ছে, ঠিক প্রতিটি বের হওয়ার পথ দিয়েই কিন্তু এরকম লাখো মানুষ কিন্তু বের হচ্ছে। আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রাম ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সোহরাওয়ার্দী উদ্যানকে এতদিন মনে করা হতো এটাই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি এমন একটা জায়গা যেখানে আসলে গণজমায়েত হলে সেটা আসলে সব মানুষকে ধারণ করতে সক্ষম, কিন্তু সেই ধারণাকে কিন্তু ভুল প্রমাণ করেছে আজকের এই জনস্রোত। ফিলিস্তিনকে ভালোবাসে এখানে ঠিক কত লাখ মানুষ জমায়েত হয়েছে সেটা বলা আমাদের পক্ষে সম্ভব না। বাকি আমরা যতটুকু দেখেছি ফিলিস্তিনের ভালোবাসা নিয়ে বুকে ধারণ করে এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা মানুষ কিন্তু 2টার মধ্যেই 1:30 থেকে 2টার মধ্যে কিন্তু পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে। এবং পরবর্তীতে যারা মার্চ ফর গাজার উদ্দেশ্যে অর্থাৎ মার্চ করতে করতে 5টা প্রবেশপথ দিয়ে মূল যে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে প্রবেশের চেষ্টা করেছে, তাদের অধিকাংশই কিন্তু ব্যর্থ হয়েছে মূল মাঠে প্রবেশ করতে। আমরা এই মুহূর্তে দেখছি মূল প্রোগ্রাম শেষ হওয়ার পরে এখান থেকে বের হচ্ছে, আমরা প্রায় আধা ঘন্টা যাবত এই জায়গায় অবস্থান করছি, সেই এক টানা কিন্তু এই দিক দিয়ে মানুষ বের হচ্ছে। এবং এটা আসলে কী পরিমাণ মানুষের সমাগম হয়েছে সেটা আসলে কারো পক্ষেই বলা সম্ভব না। বলা চলে পুরো ঢাকার রাস্তা, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, এদিকে রমনা পার্ক, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, ঢাকা মেডিকেল এরিয়া এবং এদিকে গুলিস্তান, কাকরাইল, এই পুরো রাজপথ কিন্তু সাধারণ মানুষের দখলে। এবং যে মানুষগুলো ফিলিস্তিনকে ভালোবাসে, বাংলাদেশ থেকে তাদের ভালোবাসা ফিলিস্তিনকে জানাতে চায় এবং একই সাথে তারা বিশ্ববাসীকে জানান দিতে চায়, আরব নেতাদেরকে জানান দিতে চায়, বিশ্ব মোড়লদেরকে জানান দিতে চায় যে তারা আসলে কতটা ফিলিস্তিনকে ভালোবাসে এবং তাদের আসলে কী করা উচিত। গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, শিশু, নারী, সব শ্রেণী পেশার মানুষদেরকে বর্বর ইসরায়েল নেতানিয়াহুর নেতৃত্বে যেভাবে হত্যা করছে সেটা যে সাধারণ মানুষ কখনোই মেনে নিচ্ছে না, তাদের অন্তরে যে ক্ষোভ রয়েছে সেটা কিন্তু আজকে এখান থেকে জাতীয়ভাবে উলামায়ে কেরামের ডাকে, ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের ডাকে কিন্তু সাড়া দিয়েছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আজকের এই প্রোগ্রামে কিন্তু সভাপতিত্ব করেছে সেরে তাজ, আমাদের সকলের উস্তাদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, এবং একই সাথে উপস্থিত ছিল সকল দলের নেতৃবর্গ, উপস্থিত ছিলেন মিজানুর রহমান আজহারি সহ ইসলামী দলগুলোর নেতৃবর্গ, সাধারণ দলগুলোর নেতৃবর্গ, বিএনপি, জামাতে ইসলামী, সব শ্রেণীর সব দলের মানুষ কিন্তু এখানে ছিল। আমরা মূল প্রোগ্রাম থেকে যেগুলো দেখিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি ইতিপূর্বেই, সেখানে কিন্তু একদম তিল ধারণের ঠাঁই ছিল না। পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল, মাঠের আশপাশের সবগুলো রাস্তা কানায় কানায় পরিপূর্ণ ছিল। বিশেষ করে শাহবাগ, বাংলা মোটর, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, রমনা পার্ক এরিয়া, তারপরে আমরা যদি বলি যে গুলিস্তান এরিয়া, ঢাকা মেডিকেল এরিয়া, সব পুরো এরিয়া কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। এই যে জনস্রোত সেটা কিন্তু এই মুহূর্তে একটা প্রবেশপথ দিয়ে বের হচ্ছে। আমরা যে প্রবেশপথটি দেখাচ্ছি সেটি হলো সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার পথে কাকরাইল যাওয়ার যে রাস্তা রমনা পার্কের পাশ দিয়ে, সেই বের হওয়ার রাস্তাটি কিন্তু আমরা দেখাচ্ছি। যত দূর চোখ যায় দুই পাশে আমরা কিন্তু দেখছি যে এই জনস্রোত চলছে। আমরা কোথাও কোথাও দেখছি যে বিভিন্ন সেবা সংগঠনের পক্ষ থেকে কিন্তু পানি বিতরণ, খাবার বিতরণ করা হয়েছে। আর একটা বিষয় যেটা দেখছি সেটা হলো একটা স্বাধীন দেশের ভিতরে অন্য একটি দেশের এত বেশি পরিমাণ পতাকা একসাথে ওড়ার রেকর্ড কিন্তু ইতিহাসে নেই। সেই ইতিহাস কিন্তু আজকে বাংলাদেশের মানুষ তৈরি করেছে। আমরা দেখছি মানুষের হাতে হাতে প্লে কার্ড, ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা এবং তাদের মাথায় কালিমার পতাকা, সাদা কালিমার পতাকা কিন্তু আমরা দেখছি। যেমন এভাবে বাংলায় তারা ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে প্লে কার্ড নিয়ে এসেছে, ইংলিশে লিখে নিয়ে এসেছে, আরবিতে লিখে নিয়ে এসেছে। আরেকটা বিষয় কিন্তু লক্ষণীয়, সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা দেখি যে মাদ্রাসার শিক্ষার্থীরা বেশি থাকে, অথচ আজকের প্রোগ্রামে আমরা যদি একটু কাছ থেকে দেখাই যে আজকের প্রোগ্রামে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ ছিল, স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি সুবিধাবঞ্চিত যে মানুষগুলো যারা সাধারণত এই ধরনের প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগই পায় না, তারাও কিন্তু আজকে অংশগ্রহণ করেছে। বলা চলে একটা জাতীয় প্রোগ্রাম। বাংলাদেশের ইতিহাসে এমন প্রোগ্রাম আদৌ হয়েছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, যেখানে কোনো দলের পরিচয় নেই, কোনো নেতার নামে স্লোগান নেই, সবার একটাই স্লোগান মজলুম মানুষের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশের মানুষ যে দাঁড়িয়ে রয়েছে সেটার জানান কিন্তু এখান থেকে দিচ্ছে। আমরা দেখছি যে প্রচণ্ড রোদের মধ্যে মানুষ হেঁটে হেঁটে 7 মাইল, 8 মাইল, 10 মাইল হেঁটে পর্যন্ত এই জায়গাতে এসেছে। আমরা এখনও পর্যন্ত দেখছি, আপনাদেরকে দীর্ঘক্ষণ যাবত দেখাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে মানুষ বের হচ্ছে এখান থেকে। যেমনইভাবে আমরা গতরাতে শুনেছিলাম যে অতিরিক্ত মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক কাভার দেওয়া হয় না। আমরা মূল যে ময়দান ছিল সেখান থেকে কিন্তু আপনাদেরকে লাইভ দেখাতে পারি না, রেকর্ডেড বেশ কিছু ভিডিও এমবিআইটাইমসের ক্যামেরায় আপনারা দেখেছেন। বাকি আমরা আসলে অক্ষমতা প্রকাশ করছি। এখানে যে জমায়েত সেটাকে ধারণ করার ক্ষমতা সম্ভবত কোনো মোবাইল, এমনকি কোনো ড্রোনেরও নেই। আমরা প্রচুর পরিমাণে ড্রোন উঠতে দেখেছি, কিন্তু সেই ড্রোনের কাভারেজ যতটুকু তার চেয়েও বেশি এরিয়া, কয়েক বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু মানুষ ছিল। আপনারা আমার এই লাইভটা দেখে বুঝতে পারছেন। আমরা একটা গাড়ি যেতে
দেখছি সলিডারিটি মুভমেন্ট লেখা গাড়ি, এবং সেই গাড়িতে কিন্তু ফিলিস্তিনের পতাকা রয়েছে। আমরা বেশ কিছু ব্যতিক্রমধর্মী এক্সিবিশন দেখেছি, আমরা সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে দেখেছি শিশুরা কিভাবে গাজার গণহত্যা তুলে ধরার জন্যে তারা শিশুদের লাশ হাতে, কৃত্রিম লাশ হাতে রাস্তায় নেমে এসেছে। আমরা ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেনের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের ঘটনা দেখেছি। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের তথাকথিত আরব নেতারা কিভাবে এ ধরনের হত্যাকাণ্ড দেখে তারা কিভাবে ঘুমিয়ে রয়েছে সেটার প্রদর্শনী আমরা দেখেছি। তাদের যে উল্লাস, বন উল্লাস, সেটা আমরা দেখেছি। সব মিলিয়ে একটা ব্যতিক্রমী, অসাধারণ, অনন্য, ইতিহাস সৃষ্টিকারী একটা প্রোগ্রাম কিন্তু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, মজলুমদের পক্ষের মানুষ, জালেমদের বিপক্ষের মানুষ, মানবতাবাদী মানুষ আজকে জানান দিয়েছে। আমরা এখনও পর্যন্ত দেখছি গণস্রোত, জনস্রোত, জনসমুদ্র, বলা চলে অবশ্যম্ভাবী, অস্বাভাবিক একটা জমায়েত, সেটা কিন্তু এখনও পর্যন্ত হাঁটছে। আমরা মিডিয়ার কর্মী ভাইদেরকে দেখেছি, তারা ব্যাপকভাবে চেষ্টা করেছে কভারেজ দেওয়ার জন্য। সত্য বলতে এখানে যারা আসে নাই, যারা দূর থেকে ক্যামেরায় দেখছেন, যারা টিভি স্ক্রিনে বসে আছেন, যারা অনলাইনের বিভিন্ন পোর্টালে দেখছেন, তারা কিন্তু কল্পনাও করতে পারবেন না আজকের এই জমায়েত কতটা বড় ছিল, কতটা ব্যাপক ছিল। আমরা দেখছি যে সাধারণ মানুষ সেই সকাল থেকে না খেয়ে এসেছে। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি, প্রোগ্রামটি ছিল দুপুর 2টা থেকে মার্চ করে 3টায় প্রবেশ করবে সোহরাওয়ার্দী উদ্যানে। অথচ আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি বিক্ষিপ্তভাবে কিন্তু মানুষ এসেছে, এবং সকাল 11টা-12টার মধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান অর্ধেকের বেশি পরিপূর্ণ ছিল। এবং যখন ঠিক 2টা বাজে তখন যে আমরা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, তখন কিন্তু পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। অর্থাৎ মূল যে মার্চ ফর গাজা 5টা পয়েন্ট থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের কথা ছিল, সেই প্রবেশের পূর্বেই কিন্তু পুরো প্রান্তর কানায় কানায় পরিপূর্ণ ছিল। আজকের এই মানুষের প্রধান যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম হলো, প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল বয়কট, অর্থাৎ ইসরায়েলি পণ্য বা ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, ইসরায়েলকে সহযোগিতা প্রদান করে এই ধরনের সকল পণ্য বয়কট করা। এটা কিন্তু তাদের প্রধান দায়িত্ব ছিল। অন্তত আশা করা যায় এখানে যে পরিমাণ মানুষ এসেছে, তাদের পরিবারগুলো যদি অন্তত এই ধরনের পণ্য বয়কট করে, তাহলে সে সকল কোম্পানি বা সে সকল পণ্যের যারা কর্তা, তারা কিন্তু মাথায় হাত দিয়ে বসে পড়া লাগবে। দর্শক, আমরা আবারও বলছি, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রমনা পার্কের পাশের রাস্তাটি দিয়ে। আমরা রমনা পার্ক কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হতে দেখছি। অনেক মানুষকে দেখেছি যারা 5টা প্রবেশপথ দিয়ে বের হতে পারে নাই, তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে দেয়াল টপকে বের হয়েছে। এটা কিন্তু যারা আয়োজক রয়েছে বা সরকার রয়েছে, তাদের একটি ব্যর্থতা যে এত লাখো লাখো মানুষের জমায়েতের জন্য এই মাত্র 5টা প্রবেশপথ, সেটা কিন্তু কখনোই যথেষ্ট না। সোহরাওয়ার্দী উদ্যানকে যেহেতু সরকার বিভিন্ন সভা সমাবেশের সভাস্থল হিসাবে ঘোষণা করেছে, সুতরাং আমাদের পক্ষ থেকে, এই সাধারণ মানুষের পক্ষ থেকে, এই জনসমুদ্রের পক্ষ থেকে, এই জনস্রোতের পক্ষ থেকে, মজলুম মানুষের পক্ষের এই যে গণজমায়েত, এই জমায়েতের পক্ষ থেকে কিন্তু সবারই একটা দাবি, এ ধরনের বড় প্রোগ্রামের জন্য সোহরাওয়ার্দীকে যেহেতু সমাবেশস্থল ঘোষণা করা হয়েছে, অতএব সেটাকে যেন অস্থায়ী বিভিন্ন প্রবেশপথ রেখেও সাধারণ মানুষকে যেন প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। অন্যথায় এখানে এত মানুষের জমায়েতে যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের সমস্যা বা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। দর্শক, আবারও আপনাদেরকে বলছি, আমরা এতক্ষণ ধরে লাইভে ছিলাম, আমরা ঠিক জানি না ঠিক কতক্ষণ যাবত আপনাদেরকে দেখাতে থাকবো। আমার মনে হয় আমরা যদি আরও ঘন্টাখানেক এখানে দাঁড়িয়ে থাকি, পুরোটা সময় জুড়ে আপনারা এই জনস্রোত আপনারা দেখবেন। এখানে মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই এমন মানুষের মুখ থেকেও কিন্তু আমরা রাসূলের স্লোগান শুনছি। অর্থাৎ আমরা হয়তো আমলের দিক দিয়ে ত্রুটি থাকতে পারি, কিন্তু ইমানের জায়গাতে, মুসলমানদের প্রতি ভালোবাসার জায়গাতে, ফিলিস্তিনের প্রতি ভালোবাসার জায়গাতে বাংলাদেশের মানুষ যে কখনো আপোষ করে না, বাংলাদেশের মানুষ যে গাজার বর্বরতাকে মেনে নিচ্ছে না, সেটা কিন্তু সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সী মানুষ এখানে এসে জানান দিচ্ছে। রমনা পার্কের পাশ থেকে এতক্ষণ আপনাদের সামনে লাইভে ছিলাম। আমরা এতক্ষণ আপনাদেরকে গণজমায়েত দেখিয়েছি, গণস্রোত দেখিয়েছি। সেই স্রোত আসলে শেষ হবার নয়। আমরা যতটুকু পেরেছি এমবিএ টাইমস চেষ্টা করেছি আপনাদেরকে আজকের এই গণজমায়েত তুলে ধরার জন্য। যারা বাসায় রয়েছেন তারাও তাদের জায়গা থেকে অন্তত ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে, অথবা উলামায়ে কেরাম যখন যেভাবে ডাক দেবেন সেই ডাকে আহ্বান করে, এই সলিডারিটি মুভমেন্টে ডাকে অংশগ্রহণ করে আপনারা সহমর্মিতা জানিয়ে মানবতার পক্ষে থাকবেন। রমনা পার্কের পাশ থেকে মাহমুদ আবদুল্লাহ, এমবিএ টাইমস।